এই ভিডিওটা দেখার পর আপনি 118টা মৌলের মধ্যে কোনো একটা মৌলের যদি 5 সেকেন্ডের মধ্যে ইলেকট্রন বিন্যাস ছাড়া ডিরেক্টলি পর্যায় নির্ণয় করতে না পারেন তাহলে সম্পূর্ণ দায়ভার আমার। আপনি যে লেভেলে স্টুডেন্টই হন না কেন, ইভেন আপনি যদি স্টুডেন্ট নাও হয়ে থাকেন তারপরেও আপনি 5 সেকেন্ডে করতে পারবেন। চলেন একটু দেখি। তো ফার্স্টের দিকে আমরা আপনাকে একটা শর্টকাট টেকনিক দিব, আপনি একটু ভালোভাবে খেয়াল করেন। আপনি যেমন আপনার ফোনে বেসিক্যালি ওই যে অ্যাপ ইনস্টল করেন না, অনেক অ্যাপ ইনস্টল করেন, অনেকগুলো আনইনস্টল করেন। তো আপনার হাতের মধ্যে আমি 7টা ডিজিটের কথা বলবো, এই 7টা ডিজিট আপনি হাতের মধ্যে ইনস্টল করবেন। কেমনে করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন ডিজিটগুলোকে আমি আগে একটু বলি, আপনার মাথার 3 ফিট উপর দিয়ে গেলে আপনি এখনই বুঝে ফেলবেন, সমস্যা নেই, টেনশন নিয়ে না। দেখেন আপনি যে 7টা ডিজিট মুখস্থ করবেন সেটা হচ্ছে 1, 3, 11, 19, 37, 55, 87। হ্যাঁ, 7টা ডিজিট। প্রথমবার কিচ্ছু বুঝি নাই স্যার, কি পড়াইলেন এগুলা, মানে এরকম তো কোনো কিছু শুনি নাই, বিষয়টা কেমন হয়ে গেল না, আমি আপনাদের বোঝাচ্ছি, একটু টাইম দেন আমার। হ্যাঁ, ফার্স্ট কথা হচ্ছে আমার সাথে একটু বলেন, ওইদিকে তাকান, একদম চোখে তাকান, দেখেন আমার দিকে তাকান। 1, 3, 11, 19, 37, 55, 87। কি কি বলছি ভাই, কিছু বুঝি নাই, আরেকবার একটু কষ্ট করেন। দেখেন 1, 3, 11, 19, 4টা আর 3টা পড়েন, 7টা একবারে পড়েন না, মাথা নষ্ট হয়ে যাবে। আমার মতো আপনারা নর্মাল স্টুডেন্ট আমি জানি, সো একটু ভালোভাবে ফোকাস দিয়েন। 1, 3, 11, 19, 37, 55, 87, টোটাল 7টা ডিজিটের মাধ্যমে আপনি যদি সিরিয়াল একটু কষ্ট করে মনে রাখতে পারেন তাহলে যে কোনো পর্যায়ের যে কোনো মৌল 118টার মধ্যেও যেখানেই থাকুক না কেন ওরে আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন জাস্ট 5 সেকেন্ডের মধ্যে। আমি আপনারা দরকার হলে ঘড়ি ধরে দেখাই দিব যেটা 5 সেকেন্ডে হচ্ছে কিনা। ইভেন আপনি নিজে আমার কাছ থেকে এটা শেখার পরে যে কোনো একটা মৌল, আপনি মৌলের নামও যদি না জানেন তারপরেও আপনি পর্যায় নির্ণয় করতে পারবেন। একটু দেখেন। হ্যাঁ, তো ফার্স্টের দিকে ধরেন ছোটোখাটো কিছু দিয়ে শুরু করি। যেমন ধরেন আমি আপনার বললাম সোডিয়াম। সোডিয়াম এটা কত নম্বর মৌল ভাই? 11 নম্বর মৌল। আমরা ছোটোখাটো মানুষ, আমরা সবাই এগুলো জানি। হ্যাঁ, সো 11 নম্বর মৌল। এবার বিষয়, ওর পর্যায় নির্ণয় করতে গেলে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ যে কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করবে তাকে আমরা পর্যায় বলবো, তাই তো? এসব জিনিসের কাজ অনেক আগে হইতো, এখন আর নাই। হ্যাঁ, সো আমি যেটা বলি সেটা শুনেন, মানে বিষয়টা এরকম, একটু খেয়াল করেন তো। 1, 3, 11, এখানে লেখা আছে 1, 3, 11, 1, 3, 11, হাতে একটু গুনেন তো, 3 নাম্বারে আসছে না? 11 কই আসছে? 11 আপনার 3 নাম্বার করে আসছে। সো 3 নাম্বার করে আসছে, এই জন্য 3 নাম্বার পর্যায়ের মূল্য শেষ, হিসাব ক্লিয়ার। 3 নং পর্যায়ে, 3 নং পর্যায়ে। আমি তো আপনার 5 সেকেন্ড বলে ভুল করে ফেলছি ভাই, যদি আপনি 2 সেকেন্ডে চান 2 সেকেন্ডে করতে পারবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, এটা তো সহজ ছিল, 11 নাম্বার মৌল আর কি হইতে পারে? আমি আপনারা বলতেছি আজকের ক্লাসের শেষে আমরা, মানে খুব বেশি সময় তো ক্লাস নিব না, ধরেন 1-2 মিনিট বা 3 মিনিট হইতে পারে, এর মধ্যে আমরা লাস্টের দিকে যাই কিন্তু ডিরেক্টলি এই নিহোনিয়ামটা কত নম্বর মৌল জানেন? 113 নম্বর মৌল। 113 নম্বর মৌল, আমরা এইটারও পর্যায় নির্ণয় করবো। হ্যাঁ, নিহোনিয়াম 113 নম্বর মৌল, আমরা এটারও পর্যায় নির্ণয় করবো, সমস্যা নেই, দেখি কত সেকেন্ড লাগে। তো বিষয় হচ্ছে যে 11 নম্বর মৌল গেল, এরপর একটু আসি তো ক্যালসিয়ামে আসি। দেখেন ক্যালসিয়াম 20 নম্বর মৌল। সো 20 নম্বর মৌল কই আছে স্যার? এবার তো কোথাও মিলতেছে না। দেখেন তো 1, 3, 11, 19, 20 তো নাই। আপনি এখন একটা কথা বলবো, এই কথাটা এমনভাবে শুনবেন মানে আপনার লাইফে যেন এটা আর কখনো সেকেন্ড টাইম শুনতে না হয়। হ্যাঁ, খুব ক্লিয়ার মাইন্ড দিয়ে শোনেন, তখন কিচ্ছু পড়ায় নাই। এখন আমি আপনারা পড়ানো শুরু করতেছি। দেখেন 1, 3, 11, 19, 1, 3, 11, 19, 4 নাম্বারে আছে 19। আচ্ছা, এখানে অ্যান্সারটা কি, মানে কার কি বের করতে বলছে? বলছে হচ্ছে 20-এরটা বের করতে। 20 কত নাম্বার বা 20 নাম্বার মৌল কত নাম্বার পর্যায়ে আছে। তো এটার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1, 3, 11, 19, 19কে ক্রস করছে 20, জিনিসটা কি 19-এর পরে আসছে? 19কে ক্রস করছে, 19-এর পরে কে ছিল ভাই? 19 আর 37, এই দুটো জিনিসের মাঝামাঝি না? 19 আর হচ্ছে 37, এই দুইটার মাঝখানেই তো বেসিক্যালি এই জিনিসটা আছে, 20 আছে, ঠিক না? সো 19কে ক্রস করছে, 20কে, সরি কি জানো লাস্টে ছিল, 37কে টাচ করে নাই। কথাটা শুনেন ক্লিয়ারলি, যাকে লাস্ট ক্রস করে যাবে সেই অ্যান্সার। কি কইলেন? বুঝি নাই, আরেকবার। যেই সংখ্যাটাকে লাস্ট ক্রস করে যাবে সেই অ্যান্সার হবে। কেমনে? এখানে 20 আছে, তো দেখেন তো 1, 3, 11, 19, 20 কিন্তু 19কে ক্রস করে আসছে, 37কে এখনো টাচ করতে পারে নাই। যাকে টাচ করতে পারবে না সে অ্যান্সার হইতে পারবে না। কথা বুঝতে পারছেন? যাকে টাচ করে আসছে একবার, মানে লাস্ট যাকে টাচ করে আসছে সেই অ্যান্সার। তো দেখেন, তার মানে কি স্যার এটা কি 19 নাম্বার পর্যায়ে? হ্যাঁ, 19 নাম্বার পর্যায়ে, মানে ফাইজলামো করো, 19 নাম্বার পর্যায়ে কি আছে? 19 নাম্বার পর্যায়ে তো নাই, ঠিক না? ওকে, সো 1, 3, 11, 19, 1, 3, 11, 19 4 নাম্বার পর্যায়ে ছিল, দ্যাটস ওয়াই এটা 4 নাম্বার অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই যে ক্যালসিয়াম কই আছে? এটা 4 নং পর্যায়ে আছে। 4 নং পর্যায়ে স্যার, ভালো লাগতেছে মনে হয়, ঠিক না? চল একটু বড় সড়ো করি। আচ্ছা, এতক্ষণ দেখলাম যে মৌলের নামও জানি, মৌলের পারমাণবিক সংখ্যাও জানি, এইখান থেকে আমরা কেমনে বের করি? এবার আমরা মৌলের নাম জানি না, আপনারা আমি কইলাম দেখেন স্যার 37 নাম্বারটা বের করেন তো, 37 নাম্বারটা একটু বের করেন তো। 37 নাম্বার মৌল কত নাম্বার পর্যায়ে আছে? আমি মৌলের নামও জানি না, ঠিক আছে? আপনি গুনবেন 1, 3, 11, 19, 37, 5 নাম্বারে 37 আছে।
সো 5 অ্যান্সার। 5 নম্বরে 37 আছে, দ্যাটস এখানে 5 অ্যান্সার। হ্যাঁ, 5 নম্বরে 37 থাকার কারণে এখানে 5 অ্যান্সার 5 নং পর্যায়ে। আসি একটু দেখেন, আর একটু বড় সর আগাই। ধরেন আমি 57 নাম্বার বললাম আপনারে, 57, 1, 3, 11, 19, 37, 55, 87। ও কি 87 কে টাচ করছে? 57 এই কথাটাকে 87 পর্যন্ত গেছে, যায় নাই, লাস্ট ক্রস করছে কারে? 55 রে ক্রস করছে। সো এই 7টা মুখস্থ করলে আপনি এখান থেকে বের করতে পারবেন আশা করি। দেখেন 55 ক্রস করছে, 1, 2, 3, 4, 5, 6, 55 আছে 6 নাম্বারে, এই জন্য বেসিক্যালি 57 নম্বর মৌলটা 6 নাম্বার পর্যায়ে আছে। সো 5 সেকেন্ডের কথা যে বললাম, আচ্ছা যেটা টার্গেট ছিল আমাদের ওটা একটু খেয়াল করেন তো। 113 নম্বর মৌল, 1, 3, 11, 19, 37, 55, 87। আমি কি 113 মাঝখানে কোথাও ফেলে আসছি? না, 113 এখনো পাই নাই, তার মানে ও 87 কে ক্রস করে গেছে। লাস্ট যাকে ক্রস করে যাবে সেই অ্যান্সার। 87 কে ক্রস করেছে। 87 কই ছিল ভাই? 87 ছিল 7 নম্বরে, 1, 3, 11, 19, 37, 55, 87 7 নম্বরে ছিল। দ্যাটস এখানে অ্যান্সারটা হবে 7 নম্বর। হ্যাঁ, তাহলে নিউনিয়াম কত নম্বর পর্যায়ের মৌল? 7 নং। এটা 5 সেকেন্ডও লাগবে না ভাই। আপনি যখন 1, 3, 11, 19, 37, 55, 87 এটাকে ডিরেক্ট মুখস্থ করবেন, আপনার 5 সেকেন্ডও লাগবে না। এবার বোর্ডে যাবো না, একটু দেখেন, খেয়াল করেন, আমি যেগুলো বলি একটু শুনেন। হ্যাঁ ভাই, 56 নম্বর মৌল কত নম্বর পর্যায়ে আছে? 1, 3, 11, 19, 37, 55, 55 কে ক্রস করছে, তাই 6 নম্বর পর্যায়ে। 55 কিন্তু 6 ছিল, বাদ দেন। ভাই 85 নম্বর মৌল কত নম্বর পর্যায়ে আছে? 1, 3, 11, 19, 37, 55, 87। 87 এখনো হয় নাই, 87 এখনো হয় নাই, 85 বলছি আমি। তাহলে লাস্ট ক্রস করছে কারে? 55 রে। সো 55 ছিল কোন জায়গায়? 6 ছিল, এই জন্য 6 অ্যান্সার। হিসাব ক্লিয়ার? আশা করি আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখে থাকেন, আপনার লাইফে পর্যায় নির্ণয় নিয়ে আর কখনো কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। অ্যান্ড আপনি আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে ইভেন আশেপাশে যে কারোর সাথে যদি তুলনা করে আপনি কম্পিটিশন দেন পর্যায় নির্ণয় করার, আপনি ফার্স্ট হবেন। ঠিক আছে? সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটু কষ্ট করে বাকি যে টেকনিকগুলো আছে ওগুলো শিখে নেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।